আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে। যারা গার্ডেনিং ব্লগ ভালো পান, তো আজকের গার্ডেনিং ব্লগে কিছু ভেজিটেবল প্লান্টস শেয়ার করি, আর যেগুলা আমি আজকে রোদের মাঝে দিছি। আজকে এপ্রিলের 25 তারিখ, 25th of April। তো এগুলা দিয়া দিছি আমি আজকে গার্ডেনে। কিছু গাছ এখনও কিছু গাছ আমার ঘরের ভিতরে রয়ে গেছে। তো অনেকের প্রশ্ন থাকে কোন গাছগুলো আমরা এখন গার্ডেনে রোপণ করতাম পারি আর কোনগুলা করতাম পারি না, গার্ডেনে লাগাইতাম পারি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তো প্রথমেই দেখাই যে গাছগুলো আমরা গার্ডেনে লাগাইতাম পারবো এপ্রিলের 25 তারিখ। এখন এপ্রিলের শেষে ওয়েদার যদি ভালো থাকে। এই তো দেখতে পারা কিছু টমেটোর গাছ আছে, মাশাআল্লাহ বেশ সুন্দর হেলদি এগুলা। এই টমেটোর গাছগুলা গার্ডেনে টবে অথবা মাটির মাঝে এখন রোপণ করা যাইব। আমি প্রায় প্রতি বছর এরকম রোপণ করি গার্ডেনে। মিডল যে সময় এপ্রিলের মিডল টাইমও মাঝামাঝি সময় ওয়েদার যদি ভালো থাকে, তো প্রায় যদি হেলদি গাছ থাকে তাহলে দেখা যায় বাঁচি যায়। আর যে গাছগুলো একটু ছোটো থাকে এরকম যদি থাকে এগুলা একটু কম বাঁচে। তবে এরকম যদি হেলদি গাছ থাকে টমেটোর গাছ, এই গাছগুলো বাঁচি যায়। আর যদি গ্রিন হাউস থাকে তাহলে তো কোনো অসুবিধা নাই, গ্রিন হাউসও লাগাইতে পারবা। আর যে গাছগুলা গার্ডেনে ইজিলি হয়, কোনো গাছ নষ্ট হয় না, এই যে দেখতে পারা বিনস গাছ, এটা রানার বিনস। এই গাছগুলা এই পর্যায়ে গার্ডেনে রোপণ করা যাইব। এই যে লম্বা হয়েছে এতটুক, এই পর্যায়ে গার্ডেনে টবে অথবা মাটির মাঝে রোপণ করা যাইব, কোনো অসুবিধা হয় না। আমি প্রায় প্রতি বছরই এরকম রোপণ করি। এই বছর আসলে সময় পাইছি না, এখনও কোনো কিছু গার্ডেনে দিয়া দিছি না, গার্ডেনে এখনও রোপণ করতে পারছি না। এখানে আরও কিছু রানার বিনসের গাছ, আরও অন্যান্য সিমের গাছ আছে। তবে সিমের গাছ এই সময়টাতে গার্ডেনে না দেওয়াও ভালো, কারণ এপ্রিলের একেবারে শেষে আর না হইলে দেখা যায় যে মে মাসের প্রথম দিকে অনেক ঠান্ডা পড়ে যায়। লন্ডনের ওয়েদার বোঝা যায় না, এই ঠান্ডা এই গরম। আর দিনের বেলা দেখা যায় খুব সুন্দর রোদ আর গরম আছে, তবে রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে। তো এই যে রানার বিনস, এই দেশের বিনস, এগুলা আবার খুব সুন্দর হয়, কোনো সমস্যা হয় না, ওয়েদারের সাথে যায় এগুলা রানার বিনস। এই যে গাছগুলো একটু শক্ত মজবুত হয়েছে, আমি রোদে দিছি আর দেওয়ার পরে এইভাবে রাখছি। তো চেষ্টা করি প্রতিদিন এগুলা রোদে দেওয়ার। আর খুব দ্রুত এগুলার বীজটা কি সারা হয়ে যায়। এই যে দেখতে পারা অনেক দ্রুত লম্বা হয় গাছগুলা। এখানে আছে কিছু বুশ বিন, এগুলা গাছও গার্ডেনে রোপণ করা যায় এই সময়টাতে। আমার এই ছোটো পটের মাঝে তাকিয়েও এখানের মাঝে ফুল হওয়া শুরু হয়ে গেছে, আর একটা গাছের মাঝে ফুলও ফুটে গেছে। তো এগুলা গার্ডেনে টবের মাঝে রোপণ করা যায়। আর একটু যদি ওয়েদার ভালো থাকে, এই যে চাইনিজ পটলের গাছও দেওয়া যায়। এই বছর আমি দিছি, এখনও আছে, ঠিকই আছে, কোনো অসুবিধা হয়েছে না। আর এক সপ্তাহ আগে দিয়া দিছি চাইনিজ পটলের গাছ। যদি গাছগুলো একটু শক্ত মজবুত থাকে এগুলা দেওয়া যায়। আর এই যে দেখতে পারা ফুলকপি, কলিফ্লাওয়ার, এই গাছগুলো গার্ডেনে রোপণ করা যায়, কোনো অসুবিধা হয় না। এগুলা প্রায় 2 উইকস হয়ে গেছে এই গার্ডেনের মাঝে এইভাবেই ফেলাইল আছে। ছোটো ছোটো আনছিলাম সপতাকে বাই করিয়া, এখন মোটামুটি বড় হয়েছে। এগুলা গার্ডেনে রোপণ করা যায় এই ঠান্ডার সময়। এই যে দেখতে পারা বাই পাতার গাছ, এই বাই পাতাও এই ঠান্ডার মাঝে কোনো অসুবিধা হয় না। এগুলা 2 সপ্তাহ আগে আমি গ্রিন হাউস থাকি গার্ডেনে এইভাবে রাখছিলাম, এখনও ভালো আছে, কোনো অসুবিধা হয়েছে না, এগুলা রাখা যায়। আর এখানে কিছু চানা গাছ আছে, এই চানা গাছগুলা গার্ডেনে রোপণ করা যায়, খুব সুন্দর চানার গাছ উঠিছে। এই যে একটা কন্টেইনারের মাঝে চানা আর পানি দিয়ে এইভাবে রাখছি বড়। আরও দেখাইলাই কিছু ধনিয়া পাতার গাছ, এই যে মাশাআল্লাহ বেশ সুন্দর, বেশ বড় হেলদি ধনিয়া পাতার গাছ উঠিছে, এগুলাও গার্ডেনে আসিল। এই যে পেঁয়াজের পাতা, এগুলাও রাখা যায় গার্ডেনে। আর এই তো আরও ধনিয়া পাতার গাছ। এই ঠান্ডার মাঝে গাছগুলা ভালো থাকে, মরে না। এখানে আছে লাই গাছগুলো ঠান্ডার সময় বড় হয়, কোনো অসুবিধা হয় না। আর এখানে আছে মূলা গাছ, এই তো মূলা গাছ এইখানে। আর এই সাইডেও আরও লাই গাছ আছে।
রোজট পাতার গাছ যদি থাকে রোজট পাতার গাছও রাখা যায় এই সময়টাতে। এই যে রোজট পাতার গাছ আমি প্রায় 2 সপ্তাহ আগে এগুলা গার্ডেনে আনিয়া রাখছি, কোনো অসুবিধা হওয়ার না, এখনও ভালো আছে। আর এগুলা ট্রান্সপ্লান্ট করিয়া দিমু, বড় ফটে দিয়া দিমু। এই তো আছে মিন্টের গাছ, এখানে আছে রবাবের গাছ, মাশাআল্লাহ বেশ সুন্দর রবাবের গাছ বড় হয়েছে আর অনেক সুন্দর ফুল ফুটিছে। এই প্রথমবার আমি ফুল দেখলাম রবাবের। এগুলা গার্ডেনে রাখা যায়। এই যে আরো বাই পাতার গাছ, এই আলু গাছ ঠান্ডার মাঝে আমি রোপণ করছিলাম, খুব সুন্দর বড় হয়েছে মাশাআল্লাহ। এগুলো গার্ডেনে থাকে, কোনো অসুবিধা হয় না। আর এই যে আরো লাই গাছ, মূলা গাছ, এগুলা। আর এখানে আরো লাই গাছ আছে, এই তো আরো লাই। আর এই যে চাইনিজ পটলের গাছ আমি এখানে লাগাইছিলাম, বাঙ্গিয়া সবগুলা গেছে কি। এই যে নতুন পাতা এখন দেওয়া শুরু হয়েছে, নতুন পাতা দেওয়া শুরু হয়েছে। আর এই যে আগা মাথার পাতা সবটা ভাঙ্গি গেছে, এত নরম আসিল গাছ, আরও 2-3টা গাছ আসিল, তা ভাঙ্গি গেছে সবটা। তো এটা এখনো ভালো আছে, কিছু হয়েছে না। আর এই তো আরো কাবিজের গাছ, লাই গাছ আছে, মূলা গাছ আছে। এই তো এগুলো রাখা যায় গার্ডেনের মাঝে ঠান্ডার সময়। এপ্রিল মাসে এগুলো রাখা যায়, এপ্রিল মাসে রাখলে কোনো অসুবিধা হয় না। এখন দেখাই আর যে গাছগুলা এপ্রিল মাসে গার্ডেনে রোপণ করলে গাছগুলা মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে দেখতে পারা বেগুনের গাছ, এগুলা যদি এপ্রিল মাসে গার্ডেনে রোপণ করা হয় তাহলে দেখা যায় ইজিলি এগুলা ঠান্ডায় মরে যায়। দিনের বেলা গরম থাকে, তবে রাতের বেলা অনেক ঠান্ডা থাকে, এই কারণে গাছগুলা নষ্ট হয়ে যায়। আর এই যে নতুন করে লাউয়ের চারা করছি, লাউ গাছও আবার এই ঠান্ডার মাঝে রোপণ করা যায় না, অনেকে রোপণ করে না, আমিও করতাম। ওয়েদার এত সুন্দর দেখতাম দেখিয়া এগুলা রোপণ করতাম, তাহলে পরে দেখা যাইতো লাউয়ের গাছগুলা মরি যায়, পাতা ফুটো ইয়া অথবা গাছ ফসি যায়, গোড়ার দিকে ফসিয়া তারপরে লাউ গাছগুলা মরি যায়। তো এই গাছগুলা আমি আজকে স্টিক লাগাইয়া দিছি, আমার ঘরের উপরে একটা রুমের উইন্ডো সিলের মাঝে আসিল, আমি এতটা আসলে খেয়াল করছি না, এত লম্বা হয়ে গেছে সবটা গাছ, এত লম্বা হয়ে গেছে। আজকে গার্ডেনে নিয়ে আইয়া সবগুলোর মাঝে স্টিক লাগাইয়া দিছি। তো এই লাউ গাছগুলো আসলে ঠান্ডার মাঝে রোপণ করা যায় না, যদি গ্রিন হাউস থাকে তাহলে রোপণ করা যায়। শসা গাছও গ্রিন হাউসের মাঝে রোপণ করা যায়। গার্ডেনে দিলে রাত্রের ঠান্ডা সকালের ঠান্ডা এগুলো গাছ মরে যায়। এই যে ঘরের ভিতরে আরও বেশ কিছু গাছ রয়ে গেছে, এগুলা আর আনছি না, প্রতিদিন এগুলা টানিয়ে আনা, গ্রিন হাউস থেকে বাইর করা অথবা ঘরের ভিতর থেকে বাইর করা অনেকটা হার্ড আছে। তো যতটা পারি চেষ্টা করি এগুলা বাইরে বার করি আর একটু রোদ লাগানোর। এই যে পাম্পকিনের গাছ, এগুলো গার্ডেনে দেওয়া যাইতো না, আরও 1 সপ্তাহ পরে দিতে পারবা যদি ওয়েদার বেশি ভালো থাকে মনে হয়। আরও কিছু বেগুনের গাছ আছে। তো এগুলো আসলে এপ্রিল মাসে গার্ডেনে রোপণ না করাও ভালো। আর যারা বেশি গাছ আছে তারা ট্রাই করে দেখতে পারবা মিডল অফ এপ্রিল অথবা এপ্রিলের শেষের দিকে গার্ডেনে রোপণ করিয়া, যে মরে যায় যদি একটা গাছ তারপরে আবার আরও গাছ আছে এগুলা লাগাইতে পারবা, এরকম যদি মনে হয় তাইলেও দিতে পারবা। তো আমি চাই না আমার এত সুন্দর এত কষ্টের গাছগুলা এত দ্রুত গার্ডেনে দেওয়ার পরে মরে যাক। তো এই কারণে আমি গার্ডেনে কোনো কিছু এগুলা রোপণ করি না। অবশ্যই রোপণ করবো মে মাসের মাঝামাঝি সময়, আর প্রথম সপ্তাহে রোপণ করি না। আর যে গাছগুলা রোপণ করা যায় দেখাইছে এগুলো তো আর লাগাইমো আমি, আর এগুলা দ্বিতীয় সপ্তাহে লাগাইমো সবগুলা গাছ। ঘরের ভিতরে যে আরও পুঁই শাকের গাছ, মরিচের গাছ এগুলো আছে, এগুলা লাস্ট ইয়ারের গাছ, মরিচ, নাগা মরিচ, কাঁচা মরিচের গাছ, এগুলো আমি রোপণ করবো মিডল অফ এপ্রিল। এগুলোর মাঝে আছে আসলে আমি মাটি উটি দিয়া দিলাইছি, রেডি করে লাইছি, শুধু গার্ডেনে নিতাম, এগুলো আর রোপণ করা লাগতো না, এই টবের মাঝেই থাকবো। আমি সব কিছু দিলাইছি, যা দেয়ার এগুলা দিছি। আর যে সময় আর একটু বড় হইব পাতাগুলো, আর একটু বড় হইব গার্ডেনে নিমো, অন্যান্য সার ফার্টিলাইজার যেগুলো আছে এগুলো ইউজ করবো। এখানের মাঝে আরও চাইনিজ কুমড়া, চাল কুমড়া, আর এখানে আছে আরও চয়েটার গাছ, এগুলো আমি মিডল অফ এপ্রিল রেডি করিয়া রাখছি, আর খালি বড় ফটোর মাঝে দিতাম।
আর বড় ফটের মাঝে দিয়া দিম এগুলো যখন আমি গার্ডেনে নিম আরও 2 সপ্তাহ পরে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকা সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।